তেমনি ভাবে ছাত্র দলের সন্ত্রাসীরাও আবার ধর্ষণের কালচার চালু করেছে। বিগত সময়ে আমরা যেভাবে করে দেখেছিলাম ছাত্রলীগ প্রত্যেক জায়গায় চাঁদাবাজির কালচার চালু করেছিল, ঠিক তেমনি ভাবে আবার আমরা দেখতে পাই সব জায়গায় একটা বিশেষ সংগঠন চাঁদাবাজের কালচার চালু করেছে। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সন্ত্রাসী ছাত্রলীগকে যেমন এদেশের ছাত্র জনতা স্পষ্টভাবে তাদেরকে জবাব দিয়ে এদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, ছাত্র দল যদি সেই রাস্তা বেছে নেয় তাদেরকেও এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমরা কোন ধরনের ধর্ষণকে এদেশে প্রশ্রয় দিতে চাই না। আমরা কোন ধরনের চাঁদাবাজকে এদেশে প্রশ্রয় দিতে চাই না। আমরা এদেশে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করার প্রয়াস নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই। সম্মানিত ভাইরা, খুবই দুঃখের সাথে বলতে হয় যে এরকম একটা বড় সংগঠন যার নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে বসে থেকে যেভাবে করে মিথ্যাচার করে, এটা পুরো জাতির জন্য লজ্জা। আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই, আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সবসময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে। আমি জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি এদেরকে একটু লাগাম ধরুন। এরকম কিভাবে করে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন? এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোন ছাত্র জনতা দেখতে চায় না। আমি তারেক রহমানকে আরো বলতে চাই, এই সংগঠন যেভাবে করে আবার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করছে, শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে আবার তারা অস্ত্র ঝঞ্ঝানি শুরু করছে, আবার তারা দখলদারিত্ব শুরু করছে, এদের আপনি লাগাম টেনে ধরুন। তা না হলে এদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না। এদেশের ছাত্র জনতা জুলাই স্পিড নিয়ে বেড়ে উঠেছে। এদেশের ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের শপথ নিয়ে আজকে কিন্তু বাংলাদেশে আছে। যদি কেউ আবার ছাত্রলীগের কালচার চালু করতে চায় তাহলে তার বার্তা এদেশের ছাত্র জনতা আবারও নেবে, কিন্তু তারা কিন্তু রাজপথে আবারও প্রতিরোধ করে তুলবে। সেজন্য এদের লাগামগুলো টেনে ধরুন। আমরা দেখতে পাচ্ছি একটি সংগঠন যখন প্রচুরভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বয়ান সৃষ্টি করছে, ঠিক সেই সময়ে এই ছাত্র সংগঠন মনে করছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে। তারা ক্যাম্পাসগুলোতে এমন কোন নৈরাজ্যপূর্ণ কাজ নয়, সেই সব ধরনের নৈরাজ্যপূর্ণ কাজগুলো তারা আবার চালু করছে। আজকে আপনারা লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার্থীর হেল্প করার জন্য হেল্প ডেস্ক দিয়েছিল চট্টগ্রাম কমার্স কলেজে। তারা দরকার ছিল ছাত্রদল সেখানে আরেকটা হেল্প ডেস্ক দিয়ে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে সাহায্য করা, কিন্তু তারা কি করলো? তারা যারা এদেরকে হেল্প করতে চায় তাদের উপরে তারা নগ্ন হামলা চালিয়েছে। আমরা এখনো ঠান্ডা হয়ে আছি, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এর তীব্র জবাব কিন্তু রাজপথেই দেবে ছাত্র শিবির। সুতরাং ছাত্র শিবিরকে নিয়ে খেলতে আসবেন না। সম্মানিত ভাইরা, আমরা এই জানুয়ারি থেকে লক্ষ্য করছি ছাত্রদল তাদের নেতা কর্মীরা ধর্ষণের কালচার চালু করেছে। তাহলে কি আমরা বলতে পারি না এদের ধর্ষকদের দল? আমরা বলতে পারি না এরা চাঁদাবাজদের দল? আমরা বলতে পারি না এরা হল দখলের দল? আমরা বলতে পারি না এরা টেন্ডারবাজির দল?
এই সিট দখলকারী, এই ক্যাস্টুম কালচার চালু করা এই ছাত্র দলকে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিরোধ করে তুলুন। ছাত্র শিবির আপনাদের পাশে থাকবে। ছাত্র শিবির সবসময় সত্যের পক্ষে ছিল, সত্যের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। ছাত্র শিবির সবসময় ন্যায়ের পক্ষে ছিল, আগামীতেও ন্যায়ের পক্ষে থাকবে ইনশাআল্লাহ।